দিয়া, তুমি কোথায়? কোথায় খুঁজবো তোমায়? কোথায় পাবো? আমি বলছি তো ফিরে এসে সব বলবো তোমাকে, এখন দেরি হয়ে যাচ্ছে। এখন যাস না, তোকে দেখতে পাত্রপক্ষ এসেছে। মৌ, তুই দিয়াকে ভেতরে নিয়ে গিয়ে একটু সাজিয়ে নিয়ে আয় মা। স্যারের বাড়িতেও যাওয়া হলো না, তাহলে স্যারকে আমার সব কথা কেমন করে বলবো? আসুন আসুন আসুন। এই দিয়া, চল বসুন বসুন। ঠিক আছে ঠিক আছে, ব্যস্ত হওয়ার কিছু নেই। একটু আগে তো খুব ঝামেলা হয়ে গেল রিক্সাওয়ালার সঙ্গে। আপনি তো বললেন ওই বাস স্ট্যান্ডে যাবেন, দুটো রিক্সা ধরেছি, এখানে এসে বলছে 50 টাকা লাগবে, ওখান থেকে এখানে 50 টাকা। এটা কি মগের মূল্য? টাকা কি গাছে ফলে? দিতে হবে সবাইকে। আরে আমাদের পাড়ায় সবাই চেনে, ড্যাপা ড্যাপা সব আমাদের বন্ধু বান্ধব। আপনারা বসুন, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করি, কেমন? শুনছো? একবার শোনো। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। এটা কি করলে তুমি? চুপ করে আছো কেন? সকালবেলা তুমি বললে না তুমি বাবা কষাই নাও, কয়েক ঘন্টার মধ্যে তোমার মত বদলে গেল। একদম পাত্র নিয়ে এসে হাজির করলে। তুমি 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 আশা করো এরপর তোমার মেয়ে তোমার কথা রাখবে? এখন কি আমি চুপচাপ বসে থাকতে পারি বলুন তো? রিল্যাক্স করো তুমি। হ্যাঁ ঠিক আছে, ঠিক। মা শোনো না, ত্রিনা জানতে চাইছিল বিয়েতে দাদা ভাইয়ের শেরবানির কালারটা কি হবে। সেটা মাকে জিজ্ঞাসা করছিস কেন নিহার? যে সেটা পরে বিয়ে করতে যাবে তাকে জিজ্ঞেস কর না। আর দাদা তো এখানেই হাজির আছে। রাইট, ইউ আর রাইট দি ভাই। দাদা ভাই শোনো না, বিয়েতে তোমার কি কালারের শেরবানি পছন্দ সেটা তুমি ত্রিনাকে বলে দাও। যে কোনো রং হলেই চলবে। ওমা, তা বলে হয় নাকি? তোমার নিজস্ব কোনো চয়েস থাকবে না? আমার এসব নিয়ে ভাবার অভ্যেস নেই। মা, তোমার পাটা ঝুলিয়ে বসে কষ্ট হচ্ছে না? আমি একটা কিছু নিয়ে আসি তোমার। আর্য শোন বস এখানে, বস। তোমার অত ব্যস্ত হোস না, আমার পা ঝুলিয়ে বসতে আমার কোনো কষ্ট নেই রে বাবা। ও হ্যাঁ নিহার, হ্যাঁ কি যেন বলছিলে একটা? ওই শেরবানির কালার। হ্যাঁ হ্যাঁ, শেরওয়ানির কালার। আমার মনে হয় হালকা কালারের কিছু কিনলেই হবে। বাট আই লাভ ভাইব্রেন্ট কালার্স। আচ্ছা, বিয়ের সময় লাইট কালারটা ঠিক এক্স্যাক্টলি। আমার মনে হয় আর্যকে কিন্তু ডার্ক শেডের কিছু পরলে খুব ভালো লাগবে। What do you say? Yeah, you're right. আর্য, তোমার কি মনে হয়? মায়ের যেটা পছন্দ হবে সেটাই এনে। এখান থেকে বেরোতেও পারছি না। দিয়াকে খুঁজতে আমাকে আবার যেতে হবে ওই পাড়ায়, কিন্তু কিভাবে যাব? মনি মনি, আমি 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 আমার হাতে অন্য কোনো উপায় ছিল না বলি। স্যার বললেন যে আমার মেয়ে শুধু খেলা বন্ধ করে দিলেই চলবে না, আমার মেয়ের বিয়ে দেওয়ার না পর্যন্ত আমার চাকরি উনি বহাল হতে দেবেন না। তা আমি আমি কি করতে পারি? আমি কি করতে পারি বলো? তাই তো স্যারের ঠিক করা পাত্রর সঙ্গে। ওনার ঠিক করা পাত্র? এই পাত্র কি পরিচয় পাত্রের? হ্যাঁ, কত তোর লেখাপড়া জানে, কি করে? ওই তো আমাদের অফিসের সিনিয়র পিয়ন হরিমাধবদার ছেলে। একটা ছোটখাটো ব্যবসাও আছে। তুমি শুনে এদের বাড়ির লোকেদের কথাবার্তার ধরন বুঝতে পারছো না? কেমন পরিবার? তোমার মেয়ে পারবে এই পরিবারে গিয়ে মানিয়ে নিতে? বলো। বলি আমি। তুমি জানলে না কিছু, শুনলে না কিছু, স্যার পাত্র ঠিক করে দিলেন আর অমনি তুমি তাদের বাড়ি নিয়ে এসে হাজির হলে।
আমায় ক্ষমা করিস মা, আমায় ক্ষমা করিস। তোকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না, আমায় ক্ষমা করিস। তোমার চাচা হয়ে গেছে গো? এই তো হয়ে এসেছে। মাকে দেখো, আজ ট্রিনার বাবার সাথে কত গল্প করছে, দেখে ভালো লাগছে। আর দাদা ভাইকে দেখো, একেবারে গুড বয় সাজে সবার সাথে বসে গল্প করছে। গল্প করছে? তোর কি মনে হয় আর্যদা খুশি? আমার তো তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি এই ব্যাপারটাতে একেবারেই খুশি দাও। অবশ্য তুমি খুশি হতে পারতে যদি ওই ব্যাডমিন্টন খেলোয়াড় মেয়েটাকে দাদা ভাই বউ করে নিয়ে আসতো, তাহলে তুমি তো ওই মেয়েটাকে নিজের গ্রিপে রাখতে পারতে, আর তোমার কথায় চলতো। বাট ট্রিনা আসাতে অনেক কিছুই তোমার হাতের বাইরে চলে যেতে পারে, তাই না দি ভাই? না রে নিহার, তুই ভুল করছিস। ট্রিনাকে নিয়ে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই, কোনো ইনসিকিউরিটিও নেই। আমার শুধু একটাই ভয় করছে, ও আমাদের পরিবারের সাথে মানিয়ে নিয়ে চলতে পারবে, বিশেষ করে আর্যদার সাথে। আর্যদার সাথেও অ্যাডজাস্ট করতে পারবে কিনা। কাম অন দি ভাই, এত ডাউট কেন করছো? তুমি কি ভাবোটা কি? হ্যাঁ, তুমি একাই সংসার সামলাতে পারো? মাইন্ড ইট, ট্রিনা কিন্তু এ বাড়িতে আমাদের বড় যা হয়ে আসতে চলেছে। সো ওকে রেসপেক্টটা দিতে শেখো, ওকে ওর জায়গাটা দিতে শেখো। আসল প্রবলেমটা কি জানো তো দি ভাই? তুমি যেহেতু দাদা ভাইয়ের কলেজে জুনিয়র ছিলে, সেই জন্য তুমি সবসময় ভাবো যে দাদা ভাইয়ের উপর তোমার দাবিটাই সব থেকে বেশি। নিজের অধিকারটা ছাড়তে শেখো। You have to fight and you have to win. Fight, I say, fight! এই মেয়েটা খেলবে, ওকে কোচ করব আমি। স্যার কি এখনো আমাকে খুঁজছেন? আমার সঙ্গে দেখা করার জন্য এই বাড়িতে এসে পড়বেন? একবার তো বাড়ি খুঁজে না পেয়ে ফিরে গেছেন। আমি রেডি, তুমি চল চল। দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। এখন আবার কি কথা? আরে ওইদিকে তোমরা বসে আছেন, দেরি হয়ে গেলে বাবা আবার রাগারাগি করবে। তোর কাছ থেকে আমার কয়েকটা জিনিস জানার আছে। কি জানবে? আরে এখানে দেরি হয়ে গেলে ওইদিকে তো স্যার বাড়িতে যেতেও দেরি হয়ে যাবে। প্রশ্নগুলো তো স্যারকে নিয়ে। স্যারকে নিয়ে? কেন স্যারকে নিয়ে আবার কি জিজ্ঞেস করবে? বলো না কি জিজ্ঞেস করবে। দিয়া, তুই এই বিয়েটা করতে চাস? হ্যাঁ, মানে বাবা যখন বিয়েটা ঠিক করেছেন তাহলে না করার বা কি আছে। তুই এই ছেলেটাকে বিয়ে করতে চাস? না, আসলে বাবা যখন এই ছেলেটাকেই পছন্দ করেছেন, বাবার পছন্দের উপর কি করে না বলি বলো? তাই একে বিয়ে করব। কিন্তু তুমি যে বললে মৌদি স্যারের ব্যাপারে কি সব প্রশ্ন করবে, তাহলে বিয়ে নিয়ে এইসব কথা বলছো কেন? তুই কি আর্য ব্যানার্জিকে ভালোবাসিস? মানে তুই শুধু আমাকে একবার
একবার বল যে তুই আর্য ব্যানার্জিকে ভালোবাসিস। আমি কথা দিচ্ছি, তাহলে আমি যে করেই হোক এই বিয়েটাকে আটকাবো। দরকার হলে আমি কাকুর সঙ্গেও কথা বলবো। দিয়া, বোনটি আমার, তুই একবার বল যে তুই আর্য ব্যানার্জিকে ভালোবাসিস, তুই ওকে বিয়ে করতে চাস? দেখ মোদি, তুমি সব কি কথা বলছো? উনি তোমার স্যার হন, স্যার। উনি তো আগে আমাকে ব্যাডমিন্টন প্র্যাকটিস করাতেন, উনি মানে খেলা শিখিয়েছেন। দেখ মোদি, তুমি তো এসব কি কথা বলো না। উনি কি শুধুই তোর স্যার হন? হ্যাঁ গো, তুমি জানো আমি স্যার থেকে আর কি শিখেছি? শুধু খেলাই নয় গো, স্যার আমাকে ফাইট ব্যাক করতে শিখিয়েছেন। জানো স্যার না ভীষণ পাঞ্চুয়াল, কোনোদিনও প্র্যাকটিসে আসতে 1 মিনিটও লেট করেননি। স্যার আমাকে কি বলে জানো? বলে যাদের জীবনে সময় জ্ঞান নেই, যারা সবসময় দেরি করে, তাদের লাইফে কোনো গোল নেই। না, আমাকেও দেরি করলে হবে না। জানো স্যার না দারুণ ব্যাকস্ট্রোক দিতে জানেন। সব সময় বলে দিয়া ফাইট, তোমাকে জিততেই হবে। সব সময় আমাকে মোটিভেট করার চেষ্টা করে, সব সময় বলে বি পজিটিভ। জানো যখন ধরো আমি খেলতে খেলতে খুব হাঁপিয়ে যাই, আমি রেস্ট নিতে চাই না, স্যার কিন্তু রেস্ট নেওয়া একদম পছন্দ করেন না। জানো একদিন কি হয়েছে, একটা মানুষকে নিয়ে দিয়া এত কিছু ভেবেছে। সরি আমার একটু আসতে দেরি হয়ে গেল। সরি নিশ্চয়ই আমি দারুণ কোন একটা ব্যাপার মিস করে ফেলেছি। নিশ্চয়ই মেজদা ভাই, আমরা সবাই মিলে ট্রেনার ফুল করছি। আচ্ছা বিয়ের আগে এই সমস্ত মজা একটু না হলে জমে নাকি? একদম খুব ভালো। বড়দা ভাই, কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স। টিনা, ইউ টু। আচ্ছা ভালো কথা, কালকের ওই আশীর্বাদের টাইমটা কি কিছু ফিক্স হলো? হ্যাঁ বাবা, টাইমটা কিন্তু জানাতে হবে, সেই হিসেবে পুরুত মশাইকে খবর দেবো। আরে বাবা, পুরুত মশাই বলেই গেছে যে 10টার পর থেকে ভালো সময় আছে, আমরা সেই সময় আশীর্বাদে সেরে ফেলবো। কি চক্রবর্তী করে কেন? আমার দিক থেকে কোনো অসুবিধা নেই, সেটা আপনারা যা ঠিক করবেন সেটাই ঠিক আছে, কিন্তু ওই আশীর্বাদের দিনে রিং সেরিমনিটাও সেরে নেবে। হয়ে যাবে ওইটা একটু বেলার দিকে করলে একটু। বেলার দিকে মানে 12টা ডান। না, 12টায় হবে না। মানে এতদিন তো তুই বলছিলিস যে তোর কোনো কিছুতেই কোনো আপত্তি নেই, হঠাৎ আশীর্বাদের সময় নিয়ে পড়লি কেন তুই? বললাম তো 12টায় হবে না। তাহলে কি করতে হবে তোর জন্য? পিছোতে হবে। 12টায় তো মায়াঙ্কের প্রেস কনফারেন্স, এখান থেকে সেরে আমি যাব। তাহলে তোমরা এক কাজ করো, 2 ঘন্টা এগিয়ে নাও, 10টায় করো। ওয়াও গ্রেট, বড়দা ভাই যখন বলে দিয়েছে 10টা, তাহলে সময় ঠিক 10টা, টাইম ফিক্সড। হ্যাঁ, মাধবীর কথায় কাজ হয়েছে। আর্যটার বিয়ে নিয়ে আর কোনো সমস্যা নেই। বোনের বাঘ জব্দ হয় আর একটা ছেলে জব্দ হবে না। বিপিনদা, আমার ক্যামেরাটা এনে দাও তো। বড়দা ভাই টর্চ হয়েছে না? হ্যাঁ, এই তো এসে গেছে। আজকে এরকম একটা খুশির দিনে একটা ফটো তুলবো না হয় কোনোদিন? একদম। টিনা একটু বড়দা ভাইয়ের পাশে দাঁড়াও না প্লিজ। যাও না প্লিজ, আরে যাও নাহলে অ্যাডজাস্ট হচ্ছে না ফ্রেমটা। প্লিজ যাও তাড়াতাড়ি। 1 মিনিট, আমি ফ্রেমটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। হ্যাঁ তুই একটু ওখানে উঠে গিয়ে দাঁড়া, তাহলে ভালো হবে খুব। সব সময় খালি মা মা আর মা। ওকে এবার সবাই মিলে একসাথে একদম প্লিজ। সবাই আছে তো? আরে তুমি এসো তো এখানে। বড়দা ভাই একটু হাস না, কি এরকম মুখ গোমরা করে কেউ ছবি তোলে? হ্যাঁ আর্য, সবাই তোর হাসি মুখ দেখবার জন্য এত চেষ্টা করছে, আর তুই গম্ভীর হয়ে থাকবি? একটু হাস বাবা,
সবাই খুশি হবে। সবার কথা জানি না মা, তুমি খুশি হয়েছো তো? হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। তোমার নাম কি? দীপান্বিতা ভট্টাচার্য। তা তুমি এই বাড়ির রান্না বান্না কাজকর্ম সব জানো তো? হ্যাঁ হ্যাঁ, সব জানে, একদম ঘরোয়া মেয়ে, সবকিছু শিখেছে ও। হ্যাঁ, ঘরের কাজকর্মের সঙ্গে সঙ্গে বাইরের দৌড়ঝাঁপেও মেয়ে আমাদের একবারে পাকা। আসলে আমাদের বাড়ির বউ তো আর চাকরি করতে যাবে না, আমাদের ওই ঘরোয়া মেয়েই পছন্দ। আজকালকার চাকরি করা মেয়েদের তো দেখছি যা সব ছিঁড়ি। দেখুন, আমি স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসি। আমার ভাই তো সারাদিন কারখানার লেবারদের নিয়ে ব্যস্ত থাকে, তাই বাড়ি ফিরে যদি বইয়ের হাতে একটু জল না পায়, মুখের কাছে যদি একটু খাবার না ধরা যায়, সেটা কি ঠিক? ও ভগবান, কি পাপ করেছিলাম আমি? এসব আমার কপালে ছিল। হ্যাঁ, তা তো বটেই, না হলে আর বিয়ে দেওয়া কেন? কিন্তু ঠাকুরপো যে হুট করে আপনাদের আসার ব্যবস্থা করবে, সে কথাটা তো আমরা জানতাম না। না না, সে ঠিক আছে। যতই না বলুন, আমরা হলাম গিয়ে দিয়ার জেঠু জেঠি, আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য আছে। আসলে এত কম সময় তো, দিয়াকে যে একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে বসাবো, সে সময়টুকু তো পেলাম না। না না, এই ভালো। আমরা বেশি আবার সাজগোজ পছন্দ করি না। আমাদের মতো পরিবারের মেয়েদের পটের বিবি হয়ে সাজগুজু করে বসে থাকলে চলে? আর কতক্ষণ এরা এসব চালিয়ে যাবে কে জানে। এরা না গেলে তো আমি স্যারের সাথে দেখাও করতে যেতে পারছি না। মোদি তো বলেছে আমাকে নিয়ে স্যারের বাড়ি যাবে। হে বজরংবলী, এদের এখান থেকে প্লিজ হাটিয়ে দাও, আমাকে স্যারের সাথে দেখা করার একটা সুযোগ করে দাও। এই দাদাভাই শেরবানির কালারটা তারা চেনা পছন্দ করে। হ্যাঁ, কিন্তু সাইজের জন্য তো বর্দাভাই কি লাগবে? বর্দাভাই ছাড়া দাদাভাই তো যাচ্ছে আমার সাথে শপিং এ, যাচ্ছে সেটা করতে হবে কিন্তু আমি। আরে বর্দাভাই, হ্যাঁ তো দাদাভাই তো যাচ্ছে। এই বর্দাভাই দাঁড়া দাঁড়া, আচ্ছা তুই কোথায় যাচ্ছিস? বলছি শোন না, কালকে তোর আশীর্বাদের জন্য এরা সব কেনাকাটা করবে, আমাকে বলছে নিয়ে যেতে। আমি একা পারবো বল? তুই চ না আমাদের সঙ্গে প্লিজ। আমার হবে না নিখিল, আমার কাজ আছে। কেন? আরে শোনো না নিখিল, বলো না ট্রিনাও যাবে, তাহলে দাদাভাই যাবে। আর দাদাভাই, তোমার পছন্দ অপছন্দটাও তো একটা ম্যাটার করে, তাই না? তোমাকে যেতেই হবে দাদাভাই। বললাম তো আমার হবে না, তোরা যা না। আচ্ছা প্লিজ, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমার ড্রেসটা পছন্দ করে দেবে। যা না, এত করে যখন সবাই বলছে তখন যা না। তুমি না মা, তুমি তো জানো আমার এসব ব্যাপারে কোনো আইডিয়াই নেই। আমি আমার শার্টের সাইজটা পর্যন্ত জানি, আমার আলমারিতে কোথায় কি আছে সেটাও তো আমি জানি না। আমার জামা কাপড় তুমি বের করে দাও, আমার জামা কাপড় তুমি গুছিয়ে দাও। আমি কোনোদিন এসব করেছি মা? আমি কি করবো ওদের সাথে গিয়ে? যা না বাবা, ওদের সঙ্গে গেলে তোর মনটা ভালো লাগবে। এভাবে সারাদিন ঘরে গুমড়ে গুমড়ে থাকিস, তোর দম বন্ধ হয়ে যায় না? যা, ওদের সঙ্গে বেরো, হাসি ঠাট্টা কর, দেখবি মনটা ভালো হয়ে যাবে। যা শোনা বর্দাভাই, যাবে যাবে, আমি বলেছি যখন তখন যাবে। আমি জানি না মা, আমার দম বন্ধ হয়ে আসছে এটা ভেবে যে আমি দিয়ার কোনো খোঁজ পাচ্ছি না। কারণ আমি দিয়াকে নিয়ে যাব কি করে? আরে এদের সঙ্গে বেরোলে তো আমার আরেকবার স্কোপ আছে দিয়াকে খোঁজার। আমি তো এতক্ষণ বেরোতেই পারছিলাম না, মা সমানে আটকে দিচ্ছিল। এদের সঙ্গে বেরোলে একটা সুযোগ পাওয়া যাবে। কি হচ্ছে এসব? আচ্ছা আমরা তো যাবো সিটি মলে, তুই গলির মধ্যে কেন গাড়ি ঢোকালি বলতো বর্দাভাই? এটাই শর্টকাট। কিসের শর্টকাট? কোনোভাবে কি আমার দিয়ার সঙ্গে দেখা হবে না? এইখানেই তো থাকে। বন্ধুগণ, একটি বিশেষ ঘোষণা। আগামী 23শে আগস্ট থেকে বিপ্রদাস স্মৃতি ফুটবল লীগ প্রতিযোগিতা
ডাবতলার মাঠে। এই প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিষ্ঠান অংশগ্রহণ কি রে, কি হলো? তাদের কি হলো আর্য? হোয়াট হ্যাপেন্ড? কি হলো দাদা ভাই? গাড়িটা ওদের বিগড়েছে। বিগড়েছে? প্লিজ ওফ, দেখছি। প্লিজ নো। আরো জন পর্যন্ত খেলোয়াড়ের নাম নথিভুক্ত করা যাবে। বন্ধুগণ, একটি বিশেষ ঘোষণা। আগামী 23শে আগস্ট থেকে বিপ্রদাস স্মৃতি ফুটবল লীগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে ডাবতলার মাঠে। এই প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিষ্ঠান কি হলোটা কি? গাড়িটা ওদের বিগড়েছে বুঝলি? ওরে, তোরা কাজ কর, ওদেরকে একটা ট্যাক্সিতে তুলে দিয়ে বেরিয়ে যা। আমি গাড়িটা ঠিক করে আসছি। নেমে এসো, গাড়িটা মনে হয় বিগড়েছে। প্লিজ নো, মানে ট্যাক্সি! বেশি দেরি করিস না কিন্তু। না না, বিশেষ ঘোষণা। আগামী 23শে আগস্ট থেকে দাদা দাদা আমি এপারে একজনকে খুঁজছি, আমায় কাইন্ডলি একটা অ্যানাউন্সমেন্ট করতে দেবেন প্লিজ প্লিজ। দিয়া, দিয়া তুমি কোথায়? দিয়া, আমি আর্য, আমি স্যার বলছি।